সাকিব খান, সালমান শাহ ও জাফর ইকবাল, এই তিনজনই বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে ভিন্ন ভিন্ন যুগের প্রতিভাবান নায়ক। আমি চেষ্টা করব এই তিনজনের বিশেষত্ব তুলে ধরতে। ভেঙেছে পিঞ্জর, মেলেছে ডানা, উড়েছে পাখি, পথ চেনা। জাফর ইকবাল, তার দশক ছিল 1970 থেকে 80। তার বিশেষত্ব ছিল রোমান্টিক হিরো হিসেবে খ্যাতি অর্জন করেন। অসংখ্য জনপ্রিয় গান ও সিনেমার মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করে নেন। বাংলাদেশ চলচ্চিত্রের প্রথম মডার্ন যে ভাব, সেটা উনি নিয়ে আসেন। স্টাইল ও গান নির্ভর জনপ্রিয়তায় নতুন ধারা সৃষ্টি করেন তিনি হচ্ছেন আমাদের প্রিয় নায়ক জাফর ইকবাল। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাইবা না পাই। সালমান শাহ, উনি ছিলেন 1990 দশকের প্রিয় নায়ক। মাত্র কয়েক বছরে 27টি সিনেমা দিয়ে দেশ জুড়ে উন্মাদনা সৃষ্টি করেন। আধুনিক পোশাক, অভিনয়ের স্টাইল এবং রোমান্টিক চরিত্রে বিপ্লব আনেন। সালমান শাহকে বলা হয় ট্রেন্ড সেটার, কারণ তার সময়ে বাংলা সিনেমার ভাষা, পোশাক ও গানে আমূল পরিবর্তন হয়। তিনি আমাদের প্রিয় নায়ক সালমান শাহ। সাকিব খান, 2000 দশক থেকে বর্তমান সময় পর্যন্ত উনি আছেন। বিভিন্ন ঘরানার সিনেমায় কাজ করে নিজেকে সুপারস্টার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। সমসাময়িক বাণিজ্যিক সিনেমার সবচেয়ে বড় মুখ টলিউডকে টিকিয়ে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাহলে কে সেরা? আসলে সত্যি কথা বলতে এককভাবে সেরা বলা কঠিন, তবে সালমান শাহকে অনেকেই সময়কে বদলে দেওয়ার নায়ক হিসেবে মনে করেন। অন্যদিকে সাকিব খান স্থায়িত্ব, জনপ্রিয়তার দীর্ঘকালীন রেকর্ডে এগিয়ে আছেন। আর যদি জাফর ইকবালের কথা বলি, উনি আমাদের সাংস্কৃতিক জগতে অনন্য প্রতিভা। আর এখন যাদের বয়স 30 বা 40-এর কাছাকাছি, তাদেরকে জিজ্ঞেস করি, তারা নিঃসন্দেহে সালমান শাহর কথাই বলবে। আর এখনকার তরুণ সমাজের কাছে সবচেয়ে জনপ্রিয় নায়ক আমাদের প্রিয় নায়ক সাকিব খান। কিন্তু যদি আমরা আমাদের বাবা বা চাচাদের সময়ের কথা বলি, তাহলে তারা নিঃসন্দেহে বলবে জাফর ইকবালের কথা। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।